হ্যালো, শেষ করবার আগে সব পার্টের কিছু কিছু মূল অংশগুলো আবার বলে দিচ্ছি। প্রথমে আপনাকে অ্যাকাউন্ট করতে হবে। অ্যাকাউন্ট করে আপনার অ্যাপ্লিকেশন অপশনে গিয়ে আপনার অ্যাপ্লিকেশন ইউনিভার্সিটির নামটা লিখে, শুধুমাত্র ইউনিভার্সিটির নাম, কোন সেমিস্টার অ্যাপ্লাই করবেন এবং ব্যাচেলার্স নাকি মাস্টার্স, সেগুলো সিলেক্ট করে সাবজেক্টের নাম মেনশন না করে আপনি সার্চ করবেন, তাহলে আপনার কোর্সটা খুঁজে পেতে সুবিধা হবে। তো দেখবেন যে ইউনিভার্সিটি লিখে আপনি ওইগুলো লিখে সার্চ করছেন, সেগুলো আপনার ওই ইউনিভার্সিটির সব সাবজেক্টগুলো আসবে। সেখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে আপনি স্টেপ বাই স্টেপ সবগুলো অপশন ভালোভাবে ফিল আপ করে সব ফাইল আপলোড করে দেন অ্যাপ্লিকেশন প্রিন্ট করে অ্যাপ্লিকেশন সিগনেচার করে সেটাও আপলোড করে সাবমিট অনলাইন দিবেন। এরকম করে আপনি যে কটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করতে চান সেগুলো সব কিছু কমপ্লিট করে আপনি অনলাইন সাবমিট করা 2 থেকে 3 দিনের মধ্যে ওরা আপনাকে একটা মেইল দিবে যে হ্যাঁ, তোমার অ্যাপ্লিকেশন পাওয়া গেছে এবং এবার তুমি পেমেন্ট করো। পেমেন্ট করলেই ওরা আপনাকে আপনার ইউনিভার্সিটি আপনার অ্যাপ্লিকেশনটা প্রসেসিং শুরু করবে। তো পেমেন্ট করার জন্য যেগুলো বলা হয়েছে, আপনি চাইলে ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারেন। স্টুডেন্ট ফাইল খুলে ইউনিভার্সিটি মেলটা নিয়ে গেলে ওরা টিটি করে দিবে, অথবা আপনার কোনো রিলেটিভ অন্য কোনো দেশে বা জার্মানি থাকলে সেও আপনার হয়ে পেমেন্ট করতে পারবে। পেমেন্ট করবার সময় শুধুমাত্র পেমেন্ট ডিসক্রিপশনে কি যা যা লিখতে হবে সেটা একটু ভালো করে চেক করে নিলেই হবে। আর যেটা অপশন, পেমেন্ট করার পরে আপনাকে আপনার ফাইলটা পেপার ফর্মে ইউনিভার্সিটির অ্যাড্রেসে পাঠাইতে হবে কুরিয়ার করে। কুরিয়ারের জন্য আমি বলবো ডিএচএলটাই সবচেয়ে বেস্ট। আপনি চাইলে অন্য অন্য কুরিয়ার সার্ভিসে ইউজ করতে পারেন, কিন্তু ফাস্ট এবং ভালো সার্ভিসের জন্য ডিএচএল আমি পার্সোনালি প্রিফার করি। তো ডিএচএল করবার সময় আপনার খামের উপরে আপনার ওখানে ইউনিভার্সিটির নাম লিখে, উপরে আপনি কোন কোন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করছেন সেই ইউনিভার্সিটির নাম লিখে এবং আপনার ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন নাম্বারটা লিখে এবং ইউনিভার্সিটির যে অ্যাড্রেসটা লিখে দিলেই ওরা মানে ঠিক মতো চলে আসবে। এবং এই গাইডলাইন্সগুলো আপনার ইউনিভার্সিটি আপনাকে মেইলে লিখে দিবে। এবং যখন আপনি ডিএচএল করবেন তখন আপনি যেই ফাইলগুলো আপনি অনলাইনে আপলোড করছেন ঠিক সেম ফাইলগুলো নোটারি করে আপনার অ্যাকসেপ্ট আপনাকে ইউনিভার্সিটির অ্যাড্রেসে পাঠাইতে হবে। এবং পাঠানোর পরে ওরা আপনার ফাইনাল প্রসেসিং শুরু করবে এবং তার 2 থেকে 2 সপ্তাহের মধ্যে আপনাকে ইভ্যালুয়েশন করে আপনার জার্মান স্কেলে আপনার কত মার্কস আসে সেই মার্কসটা পুরো আপনাকে দিয়ে একটা মেইল করবে। এবং তারপরে যদি আপনার ইউনিভার্সিটিতে সেই অ্যাপ্লিকেশন পাঠাইতে হয়, যেহেতু আমি প্রথম পার্টে বলছি যে কিছু কিছু ইউনিভার্সিটির মাধ্যমে ইভ্যালুয়েশন করলেও আবার নতুন করে ওই ইউনিভার্সিটিতে সেই ফাইল নতুন করে আবার পাঠাইতে হয়, যার কারণে আপনি এরকম কোনো ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করলে আপনার ইউনিভার্সিটির ইভ্যালুয়েশন কপি সহ আর অ্যাকসেপ্ট ডকুমেন্টস আপনি সেই ইউনিভার্সিটির অ্যাড্রেসে পাঠাবেন। আর যদি এরকম না হয়, শুধুমাত্র ইউনিভার্সিটির কাছে পাঠাইলেই হবে, সেক্ষেত্রে আপনার ইউনিভার্সিটির কাছে যে সেটটা করছেন সেটা পাঠানোর পর আর নতুন কোনো কিছু করতে হবে না। এবং ওরাই আপনাকে ডেডলাইন শেষ হওয়ার পরে আপনার আপনি অ্যাডমিশন পেয়েছেন কিনা বা পাননি এটা আপনাকে জানাবে। ইউনিভার্সিটি থেকে আপনাকে জানাবে। ইউনিভার্সিটি শুধুমাত্র আপনার ফাইলগুলো ইভ্যালুয়েশন করে ইউনিভার্সিটিতে পাঠাবে, বাকি কাজ ইউনিভার্সিটি আপনাকে অ্যাডমিশন দিল কি দিল না সেটা আপনাকে ইউনিভার্সিটি মেল করে জানাবে। এবার ব্যাপার হলো যে আপনার অ্যাপ্লিকেশন করবার ডেডলাইন যদিও 15ই মানে সামার সেমিস্টার যদি আপনি করেন সেটা 15ই জানুয়ারি এবং উইন্টার সেমিস্টারে করলে সেটা 15ই জুলাই যদিও লেখা থাকে, তারপরে আপনি চেষ্টা করবেন কমপক্ষে 2 থেকে 3 সপ্তাহ আগে সব কিছু কমপ্লিট করতে। মানে সব কিছু কমপ্লিট বলতে আপনার অনলাইন অ্যাপ্লিকেশন সাবমিট সহ, ডিএচএল সহ, পেমেন্ট করা সহ সব 2 থেকে 3 সপ্তাহ আগে করবেন। তাহলে কোনো কারণে দেখা যায় যে ওদের ইভ্যালুয়েশন করতে দেরি হলে অথবা ইউনিভার্সিটির অফিস বন্ধ থাকলে ডেডলাইনের মধ্যে টাইম মতো না হলে দেখবেন যে আপনার সেমিস্টারটা আপনি কোনো কারণে মিস করে গেছেন। এই হলো পুরো বিষয়টা। আর এগুলা ছাড়া যদি আমি যেগুলো মিস করে গেছি এই মুহূর্তে মনে পড়তেছে না, যদি কোনো কিছু মিস করে যাই, কন্ট্যাক্টের বিষয়টা উল্লেখ করা দরকার। আপনি চাইলে
কোনো কারণে যদি কন্ট্যাক্ট করতে চান তাহলে ইউনিসিস্টের যে কন্ট্যাক্টের অপশনটা আছে ওখানে গিয়ে আপনি ওদেরকে মেইল করতে পারেন, অথবা ওদেরকে মানে জার্মান অফিস টাইমে আপনি সরাসরি ফোনও করতে পারেন। ফোন করেও আপনার ইউনিসিস্ট অ্যাপ্লিকেশন নাম্বার বললে আপনি যা কোয়েরি জানতে চান সবই আপনাকে বলে দিবে। এই হলো পুরো বিষয়টা। আর কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্টসে জিজ্ঞেস করবেন। আশা করি খুব শীঘ্রই উত্তর দেওয়ার চেষ্টা করবো। আর এই ভিডিওটা শুধুমাত্র বাংলাদেশ স্টুডেন্ট অ্যান্ড অ্যালুমিনি অ্যাসোসিয়েশন ইন জার্মানি রিজার্ভ করে। এটা ছাড়া, এই গ্রুপ ছাড়া অন্য কোনো গ্রুপে যদি আমাদের সোর্স অফ ভিডিও যদি মেনশন করা না থাকে তাহলে ইমিডিয়েটলি আমাদের গ্রুপে রিপোর্ট করার জন্য অনুরোধ জানাচ্ছি। এই তো, পরবর্তীতে আপনাদের জন্য আরও নতুন ভিডিও টিউটোরিয়াল আসতেছে। ধন্যবাদ সবাইকে।